হ্যাঁ, পরে যারা দিবেন মসজিদে কমিটি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু কাছাকাছি হয়ে বসে যাই। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছি সবাইকে দাওয়াত দিব যে আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কাজে আমরা আমাদের সহযোগিতার ওয়াদা করলাম। যথাসময়ে ইনশাআল্লাহ আমরা আমাদের ওয়াদা পূরণ করব। মাহফিল দীর্ঘ সময় পর্যন্ত আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে দিনী আলোচনা শুনেছি। সামনে আরো অল্প কিছু আলোচনার পর দোয়া হয়ে যাবে। আমরা কিছুটা সময় ধৈর্য সহকারে মাহফিলের শেষ পর্যন্ত থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহব্বতের সাথে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লাউখোলাহাট কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী জলসায় উপস্থিত জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে একরাম, এলাকার মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, মাইকের মাধ্যমে শ্রোতা, অত্র এলাকার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকর
আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতের রাত অনেক হয়েছে, দীর্ঘ সময় পর্যন্ত দ্বীনি জলসায়, দ্বীনি মজমায়, দিন চর্চার মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করে রেখেছেন। এটা আল্লাহ তাআলার আমাদের প্রতি অনেক বড় মেহেরবানি। শতকোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলার আমাদের উপর অনেক বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে তার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আনুগত্য, তার মহাব্বতের গুরুত্ব, এই বিষয়টাকে নিয়ে আমরা কিঞ্চিত আলোকপাত করব। দেখেন, যে কালেমাকে পড়ার মাধ্যমে আমি, আপনি, আমরা সবাই মুসলমান, যে কালেমা আমাদেরকে মুসলমান বানাইছে, যে কালেমা বিশ্বাস করার সাথে হলো ইসলামের সম্পর্ক। এই কালেমা কেউ বিশ্বাস করলে সে মুসলমান, এই কালেমাকে কেউ যদি বিশ্বাস না করে তাহলে সে মুসলমান না, সে অমুসলিম। এই কালেমাটা খুব দামি কালেমা। এই কালেমার সাথে জান্নাতের সম্পর্ক, এই কালেমার সাথে জাহান্নামের সম্পর্ক, এই কালেমার সাথে আল্লাহর সন্তুষ্টির সম্পর্ক, এই কালেমার সাথে আল্লাহর অসন্তুষ্টির সম্পর্ক। আর সেই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় দামি কালেমা। এই কালেমাটাই আসলে আমাদের বিশ্বাস, এই কালেমাটাই আমাদের চেতনা, এই কালেমাটা আমাদের বিশ্বাস, এই কালেমাটা আমাদের, একটু জোরে বলেন, এই কালেমাটা আমাদের, এই কালেমাটা আমাদের, এই কালেমাটা আমাদের চেতনা, এই কালেমাটা আমাদের চেতনা। আমরা এই কালেমাটাকে বিশ্বাস করি। এই কালেমার সাথে আমার আপনার ইমানের সম্পর্ক। এই কালেমার সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে আমি আপনি বেঈমান। খুব বুঝার বিষয়, কিন্তু মধ্যরাত পর্যন্ত ওয়াজ শুনছি, এখন কিছু জিনিস আমাদেরকে নিতে হবে। দিছি তো অনেক দিছি না? ইসলাম কিন্তু নিতেও হবে, শুধু দিলে হবে না। ইসলাম কিন্তু নিতে হবে। ইসলাম কেমন ধর্ম? নিতে হবে। এই কালেমাটা আমার আপনার নিতে হবে। এই কালেমাকে আমি আপনি যদি নিতে ব্যর্থ হই তাহলে আমি আপনি ব্যর্থ। আরে দেওয়ার জন্য মক্কার কাফেররাও প্রস্তুত ছিল, কিন্তু নিতে প্রস্তুত ছিল না। এটা সমস্যা ছিল একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে দাওয়াত মক্কাবাসীকে, পূর্ণ পৃথিবীবাসীকে দিয়েছেন, এরা এই দাওয়াতটা নিতে চায় নাই। এই দাওয়াত নিতে তারা অস্বীকার করেছে। আমরা এই দাওয়াত নিব না। দিতে প্রস্তুত ছিল। তুমি কি চাও? তোমাকে দিব। তুমি যদি টাকা চাও, টাকা দিব। যদি ক্ষমতা চাও, ক্ষমতা দিব, কিন্তু তোমার কাছ থেকে নিব না। ব্যাপারটা বুঝে আসছে? তাই আমার আপনার এ মাহফিল শুধুই দেওয়ার জন্য না। দীর্ঘ সময় আমরা দেওয়ার দ্বারা যদি মনে করি যে আমরা সফল, এটা ভুল হবে। এ মাহফিল থেকে কিছু জিনিস নিয়ে যেতে হবে। কে কে নেওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুক। এ মাহফিল থেকে দু একটা কথা, খুব বেশি কথা না, দু একটা কথা শেষ হাদিয়া হিসেবে আমি আপনাদেরকে দিব। এই দু একটা কথা আপনারা নিয়ে যাবেন। দেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার দাওয়াত আমাদেরকে দিয়েছেন, এই কালেমার মাঝে অংশ দুইটা। মেহেরবানি করে মুরব্বীরাও একটু শুনি। এই কালেমার অংশ কয়টা? এই কালেমার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, আমি আর অন্য কারো ইবাদত করি না।
আমি ইবাদত করি কার? আমি কার দাস? আমি অন্য কারো দাস না, অন্য কারো দাসত্ব আমি করি না, আমি দাসত্ব করি একমাত্র কার? এ কালেমার দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ কি? যে আমি আল্লাহর ইবাদত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে করি। আল্লাহর ইবাদত যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে করা হবে তখন এটা আল্লাহর ইবাদত। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি বাদ দেওয়া হবে তখন এটা আল্লাহর ইবাদত হবে না। তো আপনি যে আমলটা করবেন এই আমলটা ইবাদত হওয়ার জন্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটা শর্ত। খিলাফে পয়গম্বর কা সেরা গুজিদ কে হরগিজ বমঞ্জিল না খাদ রসিদ। খিলাফে পয়গম্বর কা সেরা গুজিদ কে হরগিজ বমঞ্জিল না খাদ রসিদ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা কেউ যদি বাদ দিয়ে দেয় আর যদি মনে করে আমি ইবাদত করব, সে ইবাদত করতে পারে, কিন্তু সেই ইবাদতের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির সম্পর্ক নাই। দেখেন, আমি একটা উদাহরণ দিই হাদিস থেকে। এই হাদিসটা অনেকেই যারা ফাজাইলের কিতাব পড়ে থাকেন হাদিসটা আপনারা পড়ছেন, তারপর আমি হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, আমাদের উম্মতের যারা মা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলো। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার উদ্দেশ্য ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী সম্পর্কে জানবেন। তো ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, তো তারা যখন জানলেন যে আল্লাহর রাসূল এই সমস্ত ইবাদত বন্দেগী ঘরে এসে করে, তাদের কাছে খুব কম মনে হইল। এটা তো স্বাভাবিক, আমাদের মতো হয়ে গেল। তারপর তারা বললেন যে আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আমরা আর কোথায় আল্লাহর রাসূল? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ তো তার প্রিয় হাবিবের অতীত এবং ভবিষ্যতের সমস্ত ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়েছেন, তার সাথে আমাদের তুলনা নাই। আমাদের কি করতে হবে? ক্বালা আহাদুহুম, তাদের একজন সিদ্ধান্ত নিলেন, আনা আসুমুদ দাহরা, আমি এখন থেকে দিনে সবসময় রোজা রাখবো, আমি রোজা ভাঙবো না, দিন আমি রোজার দ্বারা কাটাবো। আরেকজন সিদ্ধান্ত নিলেন, ওয়া ক্বালা আখার, অন্য আরেক সাহাবী তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, আনা আকুমুল লাইল, আমি পুরা রাত নামাজ পড়ব। আর আরেক সাহাবী সিদ্ধান্ত নিলেন যে আনা আতাজিলুন নিসা, আমি মহিলাদের থেকে দূরে থাকবো, তালাম আতাজাওয়াজ, আমি আর বিয়ে করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন, জানার পর তাদের কাছে আসলেন, তাদেরকে ডাকলেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, এই সমস্ত কথাগুলো, এই সমস্ত সিদ্ধান্তগুলো তোমরা নিছো? তারা বলল, না হে আল্লাহর রাসূল, আমরা এরকম সিদ্ধান্ত নিছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে শিখাচ্ছেন, আমাকে আপনাকেও শিখতে হবে। শিখতে রাজি আছি? আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে শিখাচ্ছেন যে আমি, আল্লাহর রাসূল তার নিজের আমল বলতেছেন, আমি তো আসুমু ওয়া উফতিরু, আমি তো কখনো রোজা রাখি, কখনো রোজা ভাঙি, এটা তো আমার আমল। আমি রাতে কখনো নামাজ পড়ি,
আবার রাতের কিছু অংশ আমি বিশ্রাম গ্রহণ করি, এটা তো আমার আমল, এটা তো আমার সুন্নত। আমি তো স্ত্রীদের কাছে যাই, এটা তো আমার আমল। তারপর খুব কড়া একটা কথা বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার সিস্টেমকে যারা ছেড়ে দিবে, আমার সুন্নতকে যারা ছেড়ে দিবে, তারা আমার দলভুক্ত না, তারা আমার কেউ না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তার রেখে যাওয়া সুন্নাহ, এটা আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে দামি নিয়ামত। এটাকে যারা ধরবে তারা সফল, এটাকে যারা ছেড়ে দিবে তারা ব্যর্থ। এই নবীর সাথে জান্নাতের সম্পর্ক, এই নবীর সাথেই জাহান্নামের সম্পর্ক সবার সবার। এই সমাজের প্রত্যেকটা মানুষের, এই সমাজের প্রত্যেকটা ধনী ব্যক্তির, এই সমাজের প্রত্যেকটা গরিব ব্যক্তির, এই সমাজের যারা রাজা, এই সমাজের যারা প্রজা, শুধু এই সমাজ না, পূর্ণ পৃথিবীবাসীর কাছে মহান রব্বুল আলামিনের দাওয়াত, আমাকে যদি সন্তুষ্ট করতে চাও, আমার এ নবীর তরিকা, আমার এ নবীর প্রতি ঈমান, এটা শর্ত। আমার এ নবীর প্রতি ঈমান ছাড়া কেউ আমাকে সন্তুষ্ট করতে পারবে না। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। এটা কোরআনে কারীমের সুস্পষ্ট ঘোষণা, এটা আমার কথা না, এটা হুজুরদের বানানো কিচ্ছা না, এটাই আল্লাহর চূড়ান্ত মেসেজ। কিয়ামত পর্যন্ত সমস্ত ধনী গরিবের জন্য, সমস্ত রাজা প্রজার জন্য, সমস্ত দেশ বিদেশের জন্য, সমস্ত ভূখণ্ডের মানুষের জন্য এটা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বাংলার মানুষের জন্য। আল্লাহর এই দাওয়াত যদি বাংলার মানুষ দিতে ব্যর্থ হয়, বাংলার মানুষ ব্যর্থ হবে। আল্লাহর এই দাওয়াত যদি ইউরোপ গ্রহণ করতে ব্যর্থ হয়, ইউরোপ ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর এই দাওয়াত আমেরিকার মানুষ যদি গ্রহণ করতে ব্যর্থ হয়, আমেরিকার মানুষ ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর এই দাওয়াত রাশিয়ার মানুষ যদি গ্রহণ করতে ব্যর্থ হয়, রাশিয়ার মানুষ ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর এই দাওয়াত যদি এক বাদাম বিক্রেতা এক বোতল টুকায় যদি গ্রহণ করে, বলতে হবে সেই বোতল টুকায় সে সাকসেস, সে সফল। তার জন্য চূড়ান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা কুরআনে কারীম দ্বারা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। আল্লাযীনা কাফারু, আল্লাহ বলতেছেন যারা আমার এই নবীকে মেনে নিতে অস্বীকার করেছে, আমার এই নবীর জীবনকে যারা মানতেছে না, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আমার পথ থেকে বিরত থাকতেছে, আমার পথে আসতেছে না, আমার নবীর আনুগত্য করতেছে না, যারা আমার পথে আসতেছে না, আযাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমল ব্যর্থ। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম করেছে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, আমার নবী মুহাম্মদ তার প্রতি ঈমান এনেছে, আমার নবী মুহাম্মদ তার প্রতি ঈমান এনেছে, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর আল্লাহর পক্ষ থেকে এটাই সত্য, এটাই চূড়ান্ত।
কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ বলতেছেন তাদের অবস্থা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের অবস্থা ভালো হয়ে যাবে, তাদের দুর্দিন সুদিনের দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাদের দুঃখ এটা স্বস্তির দ্বারা, নিরাপত্তার দ্বারা, শান্তির দ্বারা আল্লাহ তাআলা সুখের দ্বারা পরিবর্তন করে দিবেন। যারা নবীকে ধরবে তাদের সাথে সুখের সম্পর্ক, তাদের সাথে আল্লাহর নিরাপত্তার সম্পর্ক, তাদের সাথে শান্তির সম্পর্ক, আল্লাহর সমস্ত ওয়াদার সম্পর্ক, যারা এই নবীকে গ্রহণ করবে। ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত। আল্লাহ বলতেছেন যারা এই নবীকে ধরবে তাদের সাথে জান্নাতের সম্পর্ক। তাদের সাথে সম্পর্ক কিসের? জান্নাত। এই সফলতার সম্পর্ক সম্পদের সাথে না, সফলতার সম্পর্ক নেতৃত্বের সাথে না, সফলতার সম্পর্ক নবীর আনুগত্যের সাথে। गिरफ्तम के अमवाल क़ारूत रास्ते, गिरफ्तम के अमवाल क़ारूत रास्ते, हमाने आमते रुबे मस्कूत रास्ते, हमाने आमते रुबे मस्कूत रास्ते, बखाही शुदाखिर गिरफ्तार खाक, बखाही शुदाखिर गिरफ्तार खाक, चुबे चारगाबा दिले दर्दनाक, गिरफ्तम के अमवा लिकारूत रात। কবি বলতেছেন সম্পদ যদি তুমি কামাই করার প্রতিযোগিতায় নামো, আর সম্পদ যদি তোমার হয়ে যায়, কারুনের মতো সম্পদ যদি তোমার হয়ে যায়, অনেক সম্পদ, হামানে আমতে রুবে মসকুত রাত, কি পরিমাণ সম্পদ তোমার হলো যে এই পুরো পৃথিবীর 4 ভাগের 1 ভাগের তুমি মালিক, তুমি শাসক, তুমি রাজা, সমস্ত সম্পদ তোমার, সব তোমার। কি পরিমাণ সম্পদ! একজন ব্যক্তি যদি পুরা শরীয়তপুরের মালিক হয়, কি পরিমাণ টাকাওয়ালা! এই পৃথিবীর আজকে পৃথিবীর সম্পদের দাবি করতেছে 700 কোটি মানুষ, আমরা এই পৃথিবীর মালিক কমপক্ষে, ঠিক না? 700 কোটি মানুষ দাবি করতেছে এই পৃথিবীর আমরা মালিক। আর কবি বলতেছেন 700 কোটি মানুষ না, তুমি আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমান, আল্লাহ তোমাকে সম্পদ দিল, এখন তুমি এই পূর্ণ পৃথিবীর 4 ভাগের 1 ভাগের মালিক, বাংলাদেশের মালিক, পূর্ণ ভারতবর্ষের মালিক, পূর্ণ পাকিস্তানের মালিক, আফগানিস্তানের মালিক, চীন রাশিয়ার মালিক তুমি, সব সম্পদ তোমার। বখাহি শুদাখের গিরফতার খাক, বখাহি শুদাখের গিরফতার খাক, চুবে চারগাবা দিলে দর্দনাক। এই জানো তোমার কি হবে? তুমি জানো? এই টাকাওয়ালা, হে বাড়িওয়ালা, জানো তোমার কি হবে পরিণতি? তোমার এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে। তারপর সেই বাদাম বিক্রেতা মিসকিন, তাকে যেই 3.5 হাত কবরের মাঝে রেখে আসা হয়, তোমার ঠিকানা কিন্তু সেই 3.5 হাত কবর, সেই 3.5 হাত কবর। বখাহি শুদাখের গিরফতার খাক, চুবে চারগাবা দিলে দর্দনাক। একজনের কিছু নাই, সেও কবরে যায়, আর আরেকজনের অনেক আছে, সেও কবরে যায়। দুজন কিন্তু খালি হাতেই যায়, কিছুই নিয়ে যায় না।
তাই আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, ওনার সাথে এই শরীয়তপুর আসছিলাম আমি। উনি শরীয়তপুর যখন আসছেন, ওনার সাথে আমারও আসার তৌফিক হয়েছিল। তিনি তার বয়ানে এই কথাটা বলতেন, মান হিচে না দারে গমে হিচে না দারে, মান হিচে না দারে গমে হিচে না দারে, দস্তারে না দারে গমে পাঞ্জে না দারে, দস্তারে না দারে গমে পাঞ্জে না দারে। উনি বলতেন যে কিছু নাই আপনার, অনেক দুঃখ না? উনি বলেন কোনো দুঃখ নাই, কিছু যে নাই এটার কি নাই? দুঃখও নাই। মান হিচে না দারে, আমার কিছু নাই। মান হিচে না দারে অর্থ কি? আমার কিছু নাই। মান হিচে না দারে গমে হিচে না দারে, দস্তারে না দারে গমে পাঞ্জে না দারে, দস্তারে না দারে গমে পাঞ্জে না দারে। মান হিচে না দারে, আমার কিছু নাই। গমে হিচে না দারে, তোমার কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ, তোমার কোনো চিন্তাও নাই। যার কিছু আছে ওর কিন্তু কিছু চিন্তা আছে। পকেটে টাকা আছে, একটু বড় বড় পকেটে হাত দেয়, টাকাটা পকেটে আছে কিনা। আর যার পকেটে টাকা নাই, ওর পকেটে হাত দেওয়ার কি নাই? চিন্তাও নাই। দস্তারে না দারে, আমার তো পাগড়ি নাই। কি নাই? আমার কি নাই? দস্তার অর্থ পাগড়ি। দস্তারে না দারে, আমার কি নাই? পাগড়ি নাই। গমে পাঞ্জে না দারে, পাগড়ি যে কেমনে বাঁধে এটাও জানি না, এটার চিন্তাও নাই। কারণ পাগড়ি থাকলে কেমনে পাগড়ি বাঁধে এটার চিন্তা। গাড়ি নাই, গাড়ি চালানোর চিন্তাও নাই, অ্যাক্সিডেন্টের ভয়ও নাই। টাকা নাই, এই টাকা কেমনে সংরক্ষণ করতে হবে, কোথায় রাখবো, চিন্তাও নাই। খুব বুঝার একটা কথা বলতেছি, দেখেন আমরা তো খুব চিন্তা করি। ওই মানুষটা খুব সফল, কি করছে? দুইটা বাড়ি করে গেছে, ছেলে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আর একজন প্রফেসর, মেয়ে একজন কি বিয়ে দিছে মেজর, আরেক মেয়েকে বিয়ে দিছে, সে হলো র্যাবের বড় অফিসার। লোকটা কি সাকসেস? লোকটা কি সাকসেস? অনেক কিছু রেখে গেছে। আর ওই লোকটা ব্যর্থ, কিচ্ছু রেখা যায় নাই, কিচ্ছু রেখা যায় নাই। লোকটা কি ব্যর্থ, কারণ সে কিছু রাইখা যায় নাই। আচ্ছা, একজন মানুষ কিছু রাইখা যায় নাই, এ কি বেশি ব্যর্থ, না আরেকজন ব্যক্তি কিছু নিয়ে গেল না সে বেশি ব্যর্থ? আমরা তো এই চিন্তা করি না। একজন কিছুই নিয়ে গেল না, গেল তো খালি হাতে, তার সাথে কিচ্ছু নাই। একজন কিছু রাইখা যায় নাই আর আরেকজন কিছু নিয়ে যায় নাই, কে বেশি ব্যর্থ? আল্লাহর রাসূল পৃথিবী থেকে বিদায় নিছেন, কিছু রেখে যান নাই। হযরত আবু বকর পৃথিবী থেকে বিদায় নিছেন, কিছু রেখে যান নাই, কিছু রেখে যান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন জীবনের শেষ মুহূর্তগুলো পার করতেছেন, হযরত আয়েশার কাছে কুপি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যের ঘর থেকে তেল খরচ করে এনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কুপি জ্বালাইছেন। আজকে আমরা তো না থাকলে আফসোস শুরু করি, না থাকলে আমরা আমাদেরকে অসহায় মনে করি। কিন্তু হযরত আবু বকর না থাকার উপর গর্ব ছিল, হযরত উমরের না থাকার উপর গর্ব ছিল। তাদের কাছে সম্পদ ছিল, আমার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে, এটা আমাদের জিন্দেগীর সবচেয়ে বড় সম্পদ। রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা
ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু লানা ইলমুন ওয়ালিল আদাই মালু। হযরত আলীর শের ছিল এটা। আজকের মুসলমান যুবক, মুসলমান বৃদ্ধগুলোর জানা প্রয়োজন, মুসলমান আলেমগুলোর বুঝা প্রয়োজন যে হযরত আলী, হযরত আবু বকর, হযরত উমর, আল্লাহর রাসূলের এই সমস্ত গড়ে যাওয়া সাহাবী, তাদের মনের কি অবস্থা ছিল, মানসিক কি অবস্থা ছিল, কি তাদের মুখের ভাষা ছিল। তাদের মুখের ভাষা ছিল রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। আমরা আল্লাহর প্রতি রাজি, আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমরা আল্লাহর প্রতি খুশি, আল্লাহর প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, আল্লাহর প্রতি আমরা সন্তুষ্ট, আল্লাহর প্রতি আমরা খুশি। রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। আল্লাহ আমাদেরকে সত্যের জ্ঞান, কালেমার জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করেছেন। এটাই তো আমাদের জিন্দেগির সবচেয়ে দামি সম্পদ। দুশমনদেরকে টাকা দিছেন, সম্পদ দিছেন, এটা তো কিছুই না, এটা কিছুই না। তাই আমার আপনার জিন্দেগির সবচেয়ে দামি সম্পদ আল্লাহর দেয়া এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ। যে সুন্নাহ, যে তরিকায় আমি আপনি যখন চলবো, ঠিকানা কোথায়? জান্নাত। নকশে কদম নবী কে হে সুন্নত কে রাস্তে अल्लाह से मिलाते जन्नत के रास्ते। আল্লাহর কুরআনের ঘোষণা, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পরিষ্কার ঘোষণা দিচ্ছেন যে যারা আমার এই নবীর আনুগত্য করবে, যারা এই নবীর সুন্নাহকে ধরবে, তাদের চিরদিনের জান্নাত নবীর প্রতিবেশী হিসেবে থাকার সৌভাগ্য হবে। আল্লাহর রাসূল হাদিসের মাঝে বলতেছেন, মান আহইয়া সুন্নতি, যারা আমার সুন্নাতকে জিন্দা করবে, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। আমাকে ভালোবাসলো কারা? যারা আমার সুন্নাহর উপর জীবন তৈরি করলো। এটা বলেন নাই যারা টাকা দিল, এটা বলেন নাই যারা জশ্নে জুলুস করলো, এটা বলেন নাই যারা আমার নামে গীত গাইলো, এটা বলেন নাই। আল্লাহর রাসূলের পরিষ্কার কথা, আশিকের রাসূলরা শুনে রাখো, মান আহইয়া সুন্নতি, যারা আমার সুন্নতকে জিন্দা করবে, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি, উম্মত শুনে রাখো, ওয়া মান আহাব্বানি, আর যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতের মাঝে তারা থাকবে। এটা নবীর পরিষ্কার ঘোষণা। এখন নবীর সুন্নত কি, এই বিষয়টা আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটা বিষয় বলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ যেভাবে যতটুকু করেছেন, সেই কাজটা সেভাবে করা, এটা হলো সুন্নত। যে কাজ করেন নাই সে কাজটা না করা সুন্নত। যেই কাজটা করছেন, যেইভাবে করছেন, সেইভাবে ওই কাজটা করা সুন্নত। যে কাজটা করেন নাই সেই কাজটা না করা সুন্নত। বুঝে আসলো সুন্নত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, একটা নামাজ ইবাদত বন্দেগীতে যেইভাবে আমাদেরকে করতে হবে,
আমাদের সমাজ পরিচালনা, আমাদের ঘর পরিচালনা, জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহর অনুকরণ অনুসরণ আমাদেরকে করতে হবে। নামাজ আল্লাহর রসুলের তরিকায় পড়তে হবে, রোজা আল্লাহর রসুলের তরিকায় রাখতে হবে, হজ আল্লাহর রসুল যেভাবে শিখিয়েছেন সেভাবে করতে হবে, স্ত্রীর সাথে ভদ্র আচরণ, সন্তানের সাথে ভদ্র আচরণ আল্লাহর রসুল যেভাবে শিখিয়েছেন সেভাবে আমাদেরকে করতে হবে। আজকে বড় আফসোস, আজকে আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা আমাদের কিছু ইবাদত বন্দেগীর বাইরে আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে গুরুত্ব দিচ্ছি না, আমরা সুন্নাহকে বিদায় করে দিচ্ছি। আজকে মুসলমানের ঘর গুরুতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই। আমাদের ঘরের ডেকোরেশন, ঘরের ড্রয়িং রুমটা এভাবে সাজানো। আফসোস, আপনার এই ড্রয়িং রুমটা এভাবে আপনি সাজিয়েছেন যে এই ড্রয়িং রুমে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবেন, এই ব্যবস্থাপনা এই ড্রয়িং রুমের মাঝে নাই। আপনার ড্রয়িং রুমের মাঝে আপনি আল্লাহর রসুলকে বিদায় করে দিয়েছেন, আপনার বেডরুম থেকে আপনি আল্লাহর রসুলকে বিদায় করে দিয়েছেন। আপনার বেডরুম, আপনার ড্রয়িং রুম, আপনি এই জায়গায় শয়তানের বাক্স বসিয়েছেন, এই জায়গায় ছবি মূর্তির দ্বারা আপনি ঘরটাকে শয়তানের আখড়ায় পরিণত করেছেন। এই অবস্থার পরিবর্তন করতে হবে। এই অবস্থা যদি চলতে থাকে, এই ঘরের মাঝে শান্তি, এই ঘরের মাঝে সুখ, এই ঘরের মাঝে আল্লাহ তাআলার রহমত নাজিল হওয়া সম্ভব না। মানুষ ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আসে, মাসুম নিষ্পাপ বাচ্চা, যে হুজুর একটু ফু দিয়ে দেন, কিন্তু যে কাপড় পরায় রাখছে সেই কাপড় গেঞ্জির মাঝে ছবি, সেই ছবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ঘোষণা, যেই ঘরের মাঝে ছবি থাকবে সেই ঘরের মাঝে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কিয়ামত পর্যন্ত এটাই চূড়ান্ত। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের কথার উপর কোনো সত্য কথা নাই, তিনি যা বলে গেছেন তাই চূড়ান্ত, এটার মাঝে কোনো রদবদল নাই। সুতরাং আপনার ঘরের মাঝে যদি ছবি থাকে, এই ছবি আপনার বাবার ছবি হোক, এই ছবি আপনার দাদার ছবি হোক, এই ছবি আপনার নেতার ছবি হোক, এই ছবি এটা পৃথিবীর যে কারো ছবি হোক, কোন মানুষের ছবি হোক, কোন জন্তু, কোন জানোয়ারের ছবি হোক, এই ছবি যখন আপনার ঘরে থাকবে এটা চূড়ান্ত। এই ঘরের মাঝে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এই ঘরের মাঝে আল্লাহর রাসূল প্রবেশ করতে পারেন না। আল্লাহর রাসূলের জীবন শুনে রাখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসতেছেন, ঘরের মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা নতুন পর্দা ঝুলাইছেন, এই পর্দার মাঝে ছবি। আল্লাহর রাসূল ঘর থেকে ঘরে প্রবেশ করেন নাই, আল্লাহর রাসূল ঘরের মাঝে প্রবেশ করেন নাই, আল্লাহর রাসূল ঘরের মাঝে প্রবেশ করেন নাই, ঘরের সামনে থেকে ফিরে এসেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সেই আদরের দুলালি, আল্লাহর রাসূল যখন মদিনা থেকে বের হতেন সর্বশেষ হযরত ফাতেমাকে দেখে বের হতেন। আল্লাহর রাসূল যখন মদিনায় আসতেন সর্বপ্রথম হযরতে ফাতেমার ঘরে দেখা করতেন। এত মহব্বতের মেয়ে, কিন্তু হযরতে ফাতেমা আল্লাহর রাসূল তিনি ঘরের মাঝে আসবেন। আজকে আল্লাহর রাসূল তিনি সফর থেকে মদিনায় আসবেন, ঘরের মাঝে নতুন চাদর বিছিয়েছেন। হযরতে ফাতিমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে ঘরের সজ্জা যখন দেখলেন, আল্লাহর রাসূল ফিরে আসলেন। হযরত হাসান, হযরত হুসাইন ছোট ছোট বাচ্চা, 5-6 বছর তাদের বয়স, তাদের হাতের মাঝে বালা পরিয়েছেন আল্লাহর হযরতে ফাতিমা। আল্লাহর রাসূল ঘরের মাঝে প্রবেশ করেন নাই, ফিরে আসছেন। হযরতে ফাতিমা হযরতে বেলালের মাধ্যমে খবর নিছেন, কেন আব্বাজান আজকে ঘরের মাঝে প্রবেশ করলেন না, কেন আব্বাজান ঘরের সামনে থেকে ফিরে আসলেন? আল্লাহর রাসূল পরিষ্কার জানিয়ে দিলেন যে দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক। হযরত ফাতিমা হযরত হাসান হযরত হুসাইনকে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। হযরত হাসান হুসাইন কাঁদতেছে, আল্লাহর রাসূল সাহাবীকে হুকুম দিচ্ছেন তাদের হাত থেকে এই বালাগুলোকে খুলে ফেলো। বালাগুলোকে খুলে ফেলা হলো। ছোট্ট বাচ্চা অবুঝ
ছোট্ট বাচ্চা কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল বললেন, এ বালাগুলো অমুক দরিদ্র পরিবার, তাদেরকে দিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন, এরা আমার পরিবার, আমি চাই না যে দুনিয়ার কোন সাজ সজ্জা, দুনিয়ার জাকজমক এরা ভোগ করুক। আল্লাহর রাসূলের সুযোগ ছিল, সম্পদের পাহাড় গড়ার সুযোগ ছিল, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর রাসূলের ফরিয়াদ ছিল, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ সহায় সম্বলহীন ভাবেই আমাকে আমার জীবনটাকে তুমি পার করার তৌফিক দাও। ও আমিতনি মিসকিনান, আমাকে সহায় সম্বলহীন অবস্থাতেই আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, এবং মিসকিনদের সাথেই আল্লাহ তুমি আমাকে হাসর দাও। এটা আল্লাহর রাসূলের আল্লাহর কাছে ফরিয়াদ। তিনি নিজ থেকে গ্রহণ করেছিলেন, নিজ থেকে তিনি দারিদ্রতাকে গ্রহণ করেছিলেন, নিজ থেকে তিনি সচ্ছলতা জাকজমকপূর্ণ তিনি গ্রহণ করেন নাই, জাকজমকপূর্ণ জীবনকে তিনি গ্রহণ করেন নাই। এই উম্মত আমাদেরকে বুঝতে হবে আমাদের সফলতা কোন পথে। আমাদের সফলতা আল্লাহর রসুলকে ধরার মাঝে, আল্লাহর রসুলকে ছেড়ে দিলাম, এটার মাঝে আমার আপনার সফলতা নাই। সফলতা নাই, কিন্তু এটা আমি আমাকে বলতেছি, আপনাদেরকে বলতেছি। আমাদেরকে বুঝতে হবে আমাদের সফলতা কোন পথে। আমাদেরকে শুদ্ধ হতে হবে, আমাদের ঘরগুলোকে সাজাতে হবে এমন ভাবে যেন আমার ঘর, আল্লাহর রাসূল ঘরের মাঝে প্রবেশ করবেন, এই পরিবেশ, এই সৌন্দর্যতাটা যেন আমার ঘরের মাঝে থাকে। আমি প্রশ্ন করেছিলাম আমার মসজিদে আমার মুসল্লিদেরকে, কার কার ঘর আপনাদের এমন আছে? আল্লাহ তো আপনাদেরকে জমি দিয়েছেন, প্রভাব দিয়েছেন, প্রতিপত্তি দিয়েছেন, আপনার ঘরের মাঝে আল্লাহর রাসূলকে আপনি নিয়ে যাবেন? আপনার ছেলে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার পরিবার, এরা সবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মাননেওয়ালা কয়জনের পরিবার আছে? ছবি মানেই হারাম, ছবি মানেই হারাম। দোকানে যে থাকে সব ছবির কথাই তো এক, ছবি ছবি তো। আমাকে একজন ফোন দিছে, আমার ছবির উপর একটা আলাদা সাবজেক্টের একটা বয়ান আছে আমার, আমি সমস্ত হাদিসগুলোকে একত্রিত করে ছবির উপর একটা আলোচনা করেছি, এই বয়ানটা নেটে আছে। একটা প্রয়োজনের ছবি, কিন্তু প্রয়োজন ছাড়া শখের ছবি, পাসপোর্ট সাইজের ছবি ছাড়া বাকি ছবি। আজকে তো ছবি তোলা ফ্যাশনে পরিণত হয়েছে। বলতেছে আমার আব্বার ছবি আমি একটু সংরক্ষণ করতে চাই। লাভ কি? আপনার আব্বা জান্নাতে যাবে, এই ছবির জন্য আপনার আব্বার আযাব হচ্ছে, ছবিটাকে ছেড়ে ফেলুন। প্রয়োজনীয় ছবি, জরুরত, জরুরত যতটুকু সময় জরুরত ততটুকু সময় জরুরত, জরুরত শেষ, প্রয়োজন শেষ। আমার মৃত্যু হয়ে গেছে, সাথে সাথে আমার ছবিগুলো ছিঁড়ে ফেলতে হবে। আল্লাহর রাসূল সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করেছেন, কে পারবে মদিনার সমস্ত ছবিগুলো ছিঁড়ে ফেলবে, মদিনার সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলবে? হযরত আলী দাঁড়ায় গেছেন, হযরত আলী দাঁড়ায় গেছেন, ছবিগুলো ছিঁড়ে ফেলবো। আমি আমার বাচ্চা একজনের বয়স হলো 6 বছর, আরেকজনের বয়স 4 বছর, এদেরকে বলছি যেখানে ছবি পাবা ফিরবা। তারা ঘরের সমস্ত ছবি ছিঁড়ে, আমার পাসপোর্ট সাইজের ছবি ছিঁড়ে ফেলছে, আব্বা সব ছিঁড়ে ফেলছে। ছোট ছোট বাচ্চাগুলোকে শিখাতে হবে ছবিগুলো ছিঁড়ে ফেলো, যেখানে যেই ছবি পাবে ফিরবে, অভ্যাস হোক। আল্লাহর রাসূলের দাওয়াতে হযরত আলী দাঁড়িয়ে গিয়েছিলেন। আজকে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো ছবি তোলা শিখে, ছবি ছিঁড়া শিখে না, ছোট অবস্থা থেকে হারাম শিখতেছে। এদেরকে কে শিখাবে যে এই নবীর তরিকা, এই নবীর দাওয়াত, ছবিগুলো রাখা যাবে না? কে শিখাবে? আম গাছ থেকে জাম ধরে না, কাঁঠাল গাছে কিন্তু কলা হয় না। সাবধান, আপনার ঘরে যদি আপনি আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর রাসূলের তরিকাকে বিদায় করে দেন, হালালকে হারাম করেন,
হারামকে হালাল করেন, আপনার ঘর থেকে সৎ কর্মশীল, আপনার ঘর থেকে ইমানদার সন্তান বের হবে না। কোন প্রতিষ্ঠানের দ্বারা সম্ভব না, কোন মাদ্রাসার দ্বারা সম্ভব না এই সমাজকে পরিবর্তন করা। এই সমাজকে পরিবর্তনের জন্য ঘরগুলোকে পরিবর্তন করতে হবে। প্রত্যেকটা ঘর ইসলামের দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে। আমার আপনার ঘরগুলো যদি ইসলামের দুর্গ হিসেবে গড়ে ওঠে, এই দেশ সেদিন বেশি দূরে না, এই দেশ বাংলাদেশ 90% মুসলমানের দেশ ইসলামী দেশে পরিণত হবে। কারো সাধ্য নাই এদেশে ইসলামের বিপক্ষে কথা বলবে। আজকে এদেশে ইসলামের বিপক্ষে যারা কথা বলে, যারা এদেশে কোরআনের বিপক্ষে কথা বলে, তারা কিন্তু মুসলমান। মুসলমানের সন্তানরা আজকে ইসলামের বিপক্ষে কথা বলে। আমরা বলে দেই তারা নাস্তিক, আমরা বলে দেই তারা কাফের, আমরা বলে দেই তাদেরকে হত্যা করো। কিন্তু তাদের পর্যন্ত তাদের এই জাহালতের জন্য দায়ী কারা? তারা যে আল্লাহর রাসূলের জীবন জানে না, আল্লাহর রাসূলের আদর্শ জানে না, তাদের এই জাহালতের জন্য কারা দায়ী? বাপ মা দায়ী, আমরা মসজিদের ইমামরা দায়ী, আমরা ওয়ায়েজরা দায়ী। আমরা তো তাদেরকে ইসলাম বুঝাই না, নিতে হবে বুঝাই না, শুধু বুঝাই কিছু আমাদেরকে দিয়ে দাও, তোমরা মুসলমান জান্নাতে চলে যাইবা। আজকে পীর সাহেবরা বুঝায়, দাও তোমাদেরকে জান্নাতে পাঠাইয়া দিলাম। আজকের মসজিদের ইমামরা বুঝায়, মসজিদে দাও জান্নাতে চলে যাবা। মাদ্রাসায় আমরা বুঝাই, মাদ্রাসায় দাও জান্নাতে চলে যাইবা। কিন্তু নিতে যে হবে এটা কেউ বুঝায় না। নিতে হবে। আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চান, পীর সাহেবের আমল দ্বারা প্রবেশ করতে পারবেন না। পীর সাহেবের আমলের দ্বারা পীর সাহেব জান্নাতে যাবে। আপনাকে নিজের আমল তৈরি করে খোদার জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। নবীর স্ত্রীও যদি নবীর দাওয়াত গ্রহণ না করে, নবীর স্ত্রী জাহান্নামী। নবীর চাচা যদি নবীর দাওয়াতকে গ্রহণ না করে, নবীর চাচা জাহান্নামী। আল্লাহ কোরআন দ্বারা সুস্পষ্ট ঘোষণা দিচ্ছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। মুসলমান শুনে রাখো, এই আবু লাহাব কিন্তু তোমার আবার নবীর চাচা। কিন্তু নবীর দাওয়াত এই চাচা আবু লাহাব যখন গ্রহণ করে নাই, আল্লাহ কিয়ামত পর্যন্ত সবাইকে জানিয়ে দিচ্ছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তোমার নবীর চাচা আবু লাহাব ধ্বংস, ধ্বংস, ধ্বংস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, সম্পদ তো ছিল আবু লাহাবের, সম্পদ তো নবীকে আল্লাহ দেন নাই, নবীর চাচার সম্পদ ছিল। আল্লাহ পরিষ্কার ঘোষণা দিচ্ছেন, এই সম্পদ আবু লাহাবের কোনো কাজে আসবে না। আল্লাহর পরিষ্কার ঘোষণা। জরাবাল্লাহু মাসালা। আল্লাহ কোরআনে কারীমের মাঝে দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন, ইমরাতে নূহ, ইমরাতে লূত কানাতা তাহতা আবদাইনি ইবাদিনা সালিহাইন। হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী, হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ বলতেছেন, আমার দুই নবীর স্ত্রী কি মনে করো? আমার দুই নবীর স্ত্রী, নবীর সাথে সংসার কি ভাবো তোমরা? কিন্তু নবীর দাওয়াত যখন গ্রহণ করে নাই, তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। সেই জিন্দেগির যদি পরিবর্তন না হয়, নিসবত দিয়ে কাজ হবে না। আপনার জীবনের পরিবর্তন যদি না হয়, সুন্নতের উপর আপনি যদি আপনার জীবনকে গড়ে তুলতে ব্যর্থ হন, কোন নিসবত, কোন তরিকা আপনাকে বাঁচাতে পারবে না। তরিকার দ্বারা বাঁচা যায় না। বাঁচতে হলে ঈমান আর আমল প্রয়োজন। বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রয়োজন। রাজার জন্য প্রয়োজন, প্রজার জন্য প্রয়োজন, ধনীর জন্য প্রয়োজন, গরিবের জন্য প্রয়োজন, সবার জন্য প্রয়োজন নবীর তরিকা। নবীর তরিকা ছেড়ে দেওয়ার পর আর জান্নাতি হওয়ার কোনো সুযোগ থাকে না।
বিষয়গুলো বুঝান। ভালো মানুষ হতে হবে, আর ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মডেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেক তো কথা বললাম, একটা খাস বিষয়ে কয়েকটা দাওয়াত আপনাদেরকে দেই। আমাদের ঘরগুলো সুন্দর হইতে হবে। আজকে ঘরগুলোতে অশান্তি, ঘরগুলোতে আমাদের নিজেদের মাঝে সৌহার্দ্য নাই। আমাদের সন্তানগুলো এরা অপরিপক্কভাবে বড় হয়ে উঠতেছে, কিছু শিখতেছে না, শুধু বড়ই হচ্ছে, কিন্তু এদের মাঝে কোনো শিক্ষা দীক্ষা আসতেছে না। এজন্য আসলে আমাদের নিজেদের পরস্পরের বোঝাপড়া দায়ী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারটা এই পৃথিবীর শ্রেষ্ঠতম সুখী পরিবার, কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? আপনি যদি আপনার পরিবারকে সুখী করতে চান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান স্বামী আপনাকে হতে হবে। আপনার স্ত্রীকে আল্লাহর রাসূলের স্ত্রীদের মতো নিবেদিত প্রাণ হতে হবে। যদি আপনি আল্লাহর রাসূলের মতো আদর্শবান স্বামী হতে পারেন, আপনার স্ত্রীরা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মতো নিবেদিত প্রাণ স্ত্রী হতে পারে, আপনাদের এই পরিবার থেকে সৎ কর্মশীল যোগ্য ইমানদার সন্তান তৈরি হবে। এই পরিবারটা দুনিয়ার সুখের জান্নাত হবে। এজন্য একটা কথা, একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে আলোচনা করেছেন, খায়রুকুম, তোমাদের মাঝে সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ রাসূল বলতেছেন, কিন্তু কে বলতেছেন? তিনি একটা বিষয় বলে যাচ্ছেন, তোমাদের মাঝে সবচাইতে ভালো মানুষ খায়রুকুম, তোমাদের মাঝে সবচাইতে ভালো মানুষ কে জানো? খায়রুকুম লিআহলিহি, যে তার স্ত্রীর কাছে সবচাইতে ভালো। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ভালো হওয়ার জন্য আপনি যদি চান যে সবচাইতে ভালো মানুষ আমি হব, আপনাকে আপনার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো হইতে হবে। এটা বলে নাই যে বাবার কাছে যে ভালো সে সবচেয়ে ভালো, ওয়াইজ যে তার শ্রোতাদের কাছে ভালো সে সবচেয়ে ভালো, ইমাম সাহেব মুসল্লিদের কাছে ভালো সে সবচেয়ে ভালো, এটা বলে নাই। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মাঝে সবচেয়ে ভালো কে? যে স্ত্রীর কাছে সবচেয়ে ভালো। আজকের এই ওয়াজ মাহফিল দ্বারা এই এলাকার প্রত্যেকটা পরিবারের কাছে, প্রত্যেকটা পরিবারের স্বামীদের কাছে আমি এই দাওয়াত পৌঁছে দিতে চাই। এটা আমার দাওয়াত না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। ভালো মানুষ যদি তোমরা হতে চাও, স্ত্রীর কাছে তুমি সবচেয়ে ভালো হয়ে যাও। রাজি আছেন? রাজি আছেন? আপনার স্ত্রী যেন এই কথা বলে যে আমার স্বামী সবচেয়ে ভালো, আমি তার মাঝে কোনো ভুল, কোনো ত্রুটি খুঁজে পাই নাই। আল্লাহর রাসূল এই হাদিসের পরের অংশে বলতেছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি আমার স্ত্রীদের কাছে কিন্তু ভালো। আল্লাহর রাসূল নিজে বলতেছেন আমি আমার স্ত্রীর কাছে ভালো। তারপর বলতেছেন অন্য হাদিস, লাকাদ তাফা বিআলি মুহাম্মদ নিসাউন কাসীর, যে মুহাম্মদের কাছে বিচার দিতে কিন্তু অনেক নারীরা আসে, তাদের স্বামীদের নামে তারা এসে বিচার দিয়ে যায়। লাইসা উলাইকা বিখিয়ারিকুম, ওই সমস্ত পুরুষরা তোমাদের মাঝে ভালো পুরুষ না। যাদের স্ত্রীরা এসে নিজ স্বামীর ব্যাপারে অভিযোগ দিয়ে যায়, বিচার দিয়ে যায়, আমার স্বামী এরকম, আমার স্বামী এরকম, আমার স্বামী আমারে কষ্ট দেয়, আমার উপর জুলুম করে, আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের ওই সমস্ত পুরুষরা কিন্তু ভালো মানুষ না। ব্যাপারটা আপনারা বুঝতেছেন কি বুঝাইতে চাইতেছি? আপনারা ভালো মানুষ হতে চান তো? আজকে এই মাহফিল থেকে কে কি সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি আমার বাকি জীবন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষা অনুযায়ী আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করব? কার কার নিয়ত আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, ভালো হওয়ার তৌফিক দান করুক। এখন আল্লাহর রাসূলের একটু পারিবারিক অবস্থা নিয়ে আলোচনা করি। কেমন ছিল তার পরিবার? শুনতে রাজি আছেন না শেষ করে দিব? অনেক রাত হয়ে গেছে, আর অল্প কিছু শুনেন। দেখেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মাঝে দারিদ্রতা ছিল, কঠিন দারিদ্রতা ছিল। কেমন দারিদ্রতা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন হাদিসের মাঝে যে আমার এটা জানা নাই আনাসকে আল্লাহর রাসূলের বিশেষ খাদেম, 10 বছরের খাদেম। আনাস বলতেছেন ফামা আলামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রগীফান মুরাক্কাকান, আমার জানা নাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো পাতলা রুটি দেখছেন, পাতলা রুটি খাবেন এটাকে দেখছেন, এটা আমার জানা নাই। হাত্তা লাহিকা বিল্লাহ, এই অবস্থাতেই আল্লাহর সাথে তার মুলাকাত হয়ে গেছে। ওয়ালা রাআ শাতান সামিতান বিআইনিহি কাত্তু, নিজের চোখে কখনো আস্তা ভুনা বকরি দেখেছেন আমার জানা নাই। হযরত আনাস বলতেছেন। হযরত আয়েশা বলতেছেন মদিনায় আসার পর মৃত্যু পর্যন্ত নবী পরিবার 3 দিন একটানা পেট ভরে খায় নাই, কষ্ট করছিল। পরপর 2 মাস অতীত হয়ে 3য় মাসের চাঁদ উঠেছে, অথচ নবী গৃহে কোন চুলায় আগুন জ্বলত না। হযরত উরওয়া ইবনে জুবায়ের প্রশ্ন করছেন হযরত আয়েশাকে, খালাম্মা আপনারা কি খাইতেন? 3 মাস কি খেয়ে বেঁচেছিলেন? হযরত আয়েশার জবাব ছিল খেজুর আর পানি। কি খেয়ে? খেজুর আর পানি খেয়ে 3 মাস পার করতেন। কেমন দারিদ্রতা ছিল স্বামীর, কেমন দারিদ্রতা ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কোনো অভিযোগ ছিল না। হ্যাঁ, মা বোনদেরকে বুঝতে হবে, মা বোনদের কেমন হইতে হবে, কোনো অভিযোগ ছিল না, নাই এ কথা ছিল না। তারা আল্লাহর রাসূলের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন, কোনো অভিযোগ ছিল না। কিন্তু তারা কারা? আল্লাহর রাসূলের স্ত্রী কারা ছিল? হযরত আবু বকরের কন্যা আয়েশা, হযরত উমরের কন্যা হযরত হাফসা, বুঝছেন কিন্তু নামগুলো কি? কুরাইশ গোত্রের সম্ভ্রান্ত নারী হযরত উম্মে সালামা, হযরত জয়নাব, আরবের শ্রেষ্ঠ বংশীয় নারী। হযরত জুয়াইরিয়া, বনু মুস্তালিক গোত্রের সর্দার হারিসের কন্যা। হযরত উম্মে হাবিবা, আবু সুফিয়ানের কন্যা। হযরত সাফিয়া, বনু নাজির গোত্রের সর্দার হুয়াই ইবনে আখতাবের কন্যা। হযরত মাইমুনা, হযরত আব্বাস, হযরত খালিদ ইবনে ওয়ালিদের খালাম্মা, সবাই আরবের উচ্চ বংশীয় নারী। এমন পরিবারের কন্যা যারা পরিবারে অভাব দেখে নাই, দারিদ্রতা দেখে নাই। কেমন পরিবারের কন্যা, কিন্তু আল্লাহর রাসূলের ঘরে এসে এরা আল্লাহর রাসূলের প্রতি ছিল সন্তুষ্ট, রাজি। তাদের মাঝে কোনো অসন্তুষ্টি, কোনো অভিযোগ ছিল না। তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, আল্লাহর রাসূল তাদেরকে সুযোগ দিয়েছিলেন। কি চাও? দুনিয়া চাও? সুযোগ দিয়েছিলেন। কুরআনে কারীমের সূরা আহজাব খুলে দেখুন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিআকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুম তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আল্লাহর রাসূল তাদেরকে প্রস্তাব দিয়েছিলেন, যদি চাও তোমরা দুনিয়া চাও, দুনিয়ার জাকজমক চাও, দুনিয়ার সম্পদ চাও, বলো আমি তোমাদেরকে দিব, আমি তোমাদেরকে দিব, তোমাদেরকে দুনিয়া দিয়ে আমি বিদায় করে দিব। আর যদি চাও আল্লাহ আল্লাহর রাসূলকে, আর যদি চাও তোমরা আখিরাতকে,
তাহলে আল্লাহ তোমাদের জন্য আখিরাতের উত্তম বাসস্থান, উত্তম নিয়ামত আল্লাহ কিন্তু তোমাদের জন্য প্রস্তুত করতেছেন। এটা ছিল চুক্তি, এটা ছিল এগ্রিমেন্ট। এই চুক্তির উপর আল্লাহর রাসূলের পরিবার গড়ে উঠেছিল। কি চাও? দুনিয়া চাও? আজকে আমরা তো স্ত্রী কেটে জিজ্ঞাসা করি না, আমরা নিজেরাও এই মতের উপর না, আমরাও তো দুনিয়া চাই। আমরা স্ত্রী বিয়ে করার সময় খাট চাই, বিয়ে করার সময় পালং চাই, মোটর সাইকেল চাই, বিদেশে যাওয়ার টাকা চাই। হারাম, হারাম। আমরা চাই 100 জন লোক খাইতে যাব, হারাম খাওয়াইটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাঝে নাই। আছে? আছে? নাই। যৌতুক হারাম, হারাম, হারাম। এটা বুঝে রাখতে হবে। আপনি ঘরের মাঝে যৌতুকের যে খাটটাকে ঢুকিয়েছেন, যৌতুকের যে টাকাগুলো আপনি নিছেন, এটা হারাম, এটা আপনার হারাম সম্পদ। এটাকে ঘর থেকে বিদায় করে দিতে হবে, এটাকে ফিরিয়ে দিতে হবে, এটাকে শ্বশুর বাড়ির কাছে ফিরিয়ে দিতে হবে। এটাকে রাখার কোনো হক আপনার নাই, এটাকে রাখা যাবে না। আপনার উপর তো দেওয়া জিম্মাদারি বানানো হয়েছে। মোহর দেওয়া ফরজ, মোহর দেওয়া ফরজ, মোহর দেওয়া ফরজ। মোহর না দেয়া মাপ চাওয়া কাপুরুষ। কোন পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে মাপ চাইতে পারে না মোহরের জন্য, দিয়ে দিবে। এটার মাঝেই পুরুষের পুরুষত্ব, পুরুষের বিরক্ত। দিয়ে দিতে হবে। ওয়াদা করেন মোহরটা দিয়ে দিবেন। রাজি আছেন? কে কে রাজি আছেন? যারা বিয়ে করেন নাই তারাও নিয়ত করেন, মোহর দিব, মোহর দিয়ে বিয়ে করব। জিজ্ঞাসা করলে তো দেখা যাবে অনেকের মোহর বাকি। 30 বছরের সংসার, এখনো পর্যন্ত মোহরটা পরিশোধ করা হয় নাই। 40 বছরের সংসার, এখনো পর্যন্ত ফরজ মোহরটাকে পরিশোধ করা হয় নাই। অনেকের স্ত্রী পৃথিবী থেকে বিদায় নিয়ে নিছে, তার মোহর দেওয়া হয় নাই। মোহর না দিয়েই তার বিদায় করে দেওয়া হয়েছে। আরেক স্ত্রী নিয়ে সংসার করতেছে, আর আগের জনের পাওনাই দেয় নাই। আমি একটা কথা বলতে চাই, গরিব পরিবারে 1 লক্ষ টাকা মোহর ধরে, এবং এইভাবে এইটা সিস্টেম করা হয় যে আমি বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, হযরত আলী ছিল দিনমজুর। হযরত আলী কি ছিল? হ্যাঁ, হযরত আলীর মোহর যে সবাই ধরে, এইটাও তো দেখা দরকার হযরত আলী কি ছিল। হযরত আলী ছিল দিনমজুর। তার মোহর যে পরিমাণ ধরা হয়েছে, এটা বর্তমান আমাদের দেশের হিসাবে এটা প্রায় 2 লক্ষ টাকা ছাড়া যায়। আপনি মোহর দিবেন, কম দিবেন কেন? মোহর তো কম দেওয়ার কথা বলা হয় নাই। আল্লাহর রাসূল হযরত খাদিজাকে যখন বিয়ে করছে কি মোহর দিছিলেন জানেন? 20টা উট দিছেন। আল্লাহর রাসূল যখন হযরত খাদিজাকে বিয়ে করছেন, খাদিজার তো অভাব ছিল না। অভাব ছিল? আরবের শ্রেষ্ঠ ধনাঢ্য নারী ছিল হযরত খাদিজা। কিন্তু আল্লাহর রাসূল তো হযরত খাদিজার সম্পদকে ভোগ করে নাই। হযরত খাদিজাকে মোহর দিয়ে আল্লাহর রাসূল হযরত খাদিজাকে ঘরে তুলে এনেছেন। আল্লাহর রাসূলের নবুয়ত পূর্ব আয়ের উৎস কি ছিল? নবুয়ত পরবর্তী আয়ের উৎস কি ছিল? কিছুই না। সেটা কি বসে বসে খাইছে? আল্লাহর রাসূল ব্যবসায়ী ছিলেন। আল্লাহর রাসূল ব্যবসায়ী ছিলেন, পার্টনারশিপের ভিত্তিতে ব্যবসা করতেন। আরবের বিভিন্ন ধর্নাঢ্য আপনার বংশগুলো, ধর্নাঢ্য যারা ব্যক্তি, এরা নিজেরা ব্যবসা করতো না, এরা লোকদেরকে টাকা দিত, ওরা হলো ব্যবসা করত। আল্লাহর রাসূল আরবের বিভিন্ন ধর্নাঢ্য ব্যক্তিদের টাকা নিয়ে পার্টনারশিপের ভিত্তিতে বিশ্বস্ততার সাথে ব্যবসা করতেন। হযরত খাদিজাও যখন আল্লাহর রাসূলের বিশ্বস্ততা সম্পর্কে জানলেন, আল্লাহর রাসূলের কাছে প্রস্তাব পাঠাইলেন, আমি আপনার সাথে ব্যবসা করতে চাই।
আর আল্লাহর রসুলের মাধ্যমে ব্যবসা করিয়ে সে অন্যরা তাকে যে পরিমাণ লাভ দিত আল্লাহর রসুল দ্বিগুণ লাভ তাকে দিছে। আল্লাহ রসুল ঠকান নাই। আরবের শ্রেষ্ঠতম একজন বিচক্ষণ ব্যবসায়ী ছিলেন তিনি। আল্লাহ রসুল আর কি করতেন? পশু চড়াতেন। কি করতেন? আরবের মানুষদের জীবিকার দুইটা উৎস ছিল, একটা পশু চড়ানো আর আরেকটা হলো আপনার ব্যবসা বাণিজ্য। আল্লাহর রসুল টাকার বিনিময়ে পশু চড়াতেন আরবের যাদের পশু ছিল। এইভাবে আল্লাহর রসুল তার নবুয়ত পূর্ব জীবনে তিনি তার জীবিকার ব্যবস্থাপনা করতেন। লম্বা আলোচনা নবুয়ত পরবর্তী জীবনে কখন কিভাবে আল্লাহর রসুলের আয়ের উৎস আছে বিজ্ঞ উলামা একরামদের কাছ থেকে বিস্তারিত ভাবে জানার চেষ্টা করবেন। আজকে আল্লাহর রসুলের জীবন আমরা জানি না, আমাদের সন্তানগুলো জানে না। আপনি আজকে 60-70 বছরের মুসলমান, কিন্তু আল্লাহর রসুলের জীবনটা মহব্বতের সাথে একবার পড়ে আপনি শেষ করেন নাই। অথচ আপনি জানেন রবীন্দ্রনাথের জীবন, আপনি জানেন আপনি এই কাজী নজরুল ইসলামের জীবন, আর অনেকের জীবন বই খাতায় তখন জীবনই পড়ানো হয়, কিন্তু আল্লাহর রসুলের জীবন জানেন না। আপনি আবু বকরের জীবন জানেন না, আপনি উমরের জীবন জানেন না, আপনি উসমানের জীবন জানেন না। আপনার সন্তানটা, ছোট মাসুম বাচ্চাটা বাংলাদেশের 11 জন ক্রিকেট প্লেয়ারের নাম বলতে পারে, বিশ্বের বিভিন্ন দেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকা এদের নামগুলো এদের মুখস্থ, কিন্তু আশারে মুবাশশারা 10 জন সাহাবী যারা দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে তাদের নামগুলো পর্যন্ত আজকে আমার আপনার মাসুম বাচ্চাগুলো জানে না। এদের উপর জুলুম করা হচ্ছে, এরা জানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কয়জন ছিল, ফুফু কয়জন ছিল, তার স্ত্রী কয়জন ছিল, তাদের নাম কি ছিল, আল্লাহর রাসূলের সন্তান কয়জন ছিল, আজকে আমাদের সন্তানরা জানে না, আল্লাহর রাসূলের জীবনী জানে না। আপনি মহব্বতের সাথে আপনার নবীর জীবনটাকে জানতে চেয়েছেন। আপনি 60-70 বছর যাবৎ মুসলমান, আপনি পূর্ণ কোরআনটা এখনো শুদ্ধভাবে পড়তে পারেন না। কোরআন পড়তে পারেন, কিন্তু কোরআনটা কোনো সময় একটু বুঝা কোনো আলেমের কাছ থেকে একটু জানার চেষ্টা আপনি করেন নাই। আপনি কেমন মুসলমান? অবস্থার পরিবর্তন দরকার। আমাকে আপনাকে ফিরে আসতে হবে। আনিবু ইলা রাব্বিকুম, ফিরে আসো তোমাদের রবের কাছে, ফিরে আসো। আনিবু, আল্লাহ ডাকতেছেন। ফাইনা তাযহাবুন, আল্লাহ বলতেছেন কোথায় যাও। ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা। ইরজিই ইলা রাব্বিক, তোমাদের রবের কাছে তোমরা ফিরে আসো। আল্লাহ তাআলা ডাকতেছেন ফিরে আসো, তোমাদের রবের কাছে ফিরে আসো। আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের এই শরীয়তপুরবাসীর কাছে এই দাওয়াত পৌঁছে দিতে চাই, আমাকে আপনাকে নিজের স্বার্থে ফিরে আসতে হবে। আজকের এই মাহফিলটা যেন আমাদের ফিরে আসার মাহফিল হয়। আজকে আমরা বুড়ো দাদা যারা আছি নিয়ত করি নাতিদের সাথে রাসূলুল্লাহর জীবনের আলোচনা করব, শিখাবো তাদেরকে আমার নবী এইভাবে জুতা পরতেন, এইভাবে জুতা খুলতেন, এইভাবে খাইতেন। এই শিক্ষাগুলো যেন আমাদের ঘরের মাঝে চলে আসে। আমাদের পানি খাওয়াটাও যেন আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হয়, তখন এই পানি খাওয়াটা ইবাদত হবে। এই জুতা পরাটাও ইবাদত হবে যখন আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হবে। আমি আবদার করতেছি, কর জুড়ে আপনাদের কাছে আহ্বান করতেছি, আপনারা ফিরে আসুন। এই জীবন আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সামনে গভীর খাদ। আমরা যে এই যে দৌড়াচ্ছি, এই যে এগিয়ে যাচ্ছি, কোথায় এগিয়ে যাচ্ছি? আমাদেরকে যারা এগিয়ে দিচ্ছে এরা তো পিছন থেকে চলে যাচ্ছে, আমরা তো দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। সামনে ভয়াবহ জাহান্নাম অপেক্ষা করতেছে, ভয়াবহ কবর অপেক্ষা করতেছে। আমাদের প্রত্যেকটা কাজের সাথে সাথে আমাদের আমলনামা তৈরি হয়ে যাচ্ছে। হাসরের ময়দানে আল্লাহর রাসূল যদি আমাদেরকে আমাদের নামে আল্লাহর কাছে মামলা করেন, ইন্না হাউলাই কওমি, এরা আমার উম্মত, ঠিক আছে,
কিন্তু ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, তারা আমার এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। তখন আমরা কোথায় যাব, কার কাছে প্রার্থনা করব? ওয়া যাল্লা আনহুম মা কানু ইয়াদউনা মিন ক্বাবলু, দুনিয়াতে যাদেরকে ডাকতেছি, যাদের পিছনে দৌড়াচ্ছি, যাদের পিছনে জীবন দিচ্ছি, সব উধাও হয়ে যাবে, কাউকেই খুঁজে পাওয়া যাবে না। তাই ফিরে আসুন, নবীর প্রতি ফিরে আসুন। যে নবী মিজানের পাল্লায় আপনার আমার পাশে দাঁড়াবে, হাউজে কাউসারে যে নবী পানি পান করাবে, সেই নবীর মহাব্বতের দোহাই দিয়ে আপনাদের কাছে আবদার, শুধু মাহফিল শুনলেই হবে না, শুধু টাকা পয়সা দিলেই হবে না, জীবনটাকে পরিবর্তন করতে হবে, সুন্নাহর উপর নিজ জীবনকে গড়ে তুলতে হবে। আজকে থেকে জানা শুরু করুন। আপনার 80 বছরের এই বয়সে আপনি যদি এখন এই চেতনাকে লালন করেন, আবার ইবাদত তো রাসূলুল্লাহর তরিকায় হতে হবে, জীবনের কাজটা তো রাসূলুল্লাহর তরিকায় হতে হবে। 80 বছর আমি ভুল করেছি, আপনি যদি 80 বছরের ভুলের উপর বলে একটা চিৎকার দিতে পারেন, আমার আল্লাহ তো এত দয়াবান, আমার আল্লাহর রহমতের দুয়ারটা তো এইভাবে খোলা, আপনার 80 বছরের সমস্ত পাপগুলো আমার আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে আপনার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে। তাই আজকের এই মাহফিল, যে যেখানে আছি সেখান থেকে ফিরে আসতে হবে, এই নিয়ত করি। এই নিয়ত করতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি আমার জন্য দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনোযোগ মুরব্বিরা কেউ দিন।